হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। আমার তো শুটকি অ্যান্ড শীতলের ভর্তা হলে আর কিছুই লাগে না, আমি এক থালা ভাত খেতে পারি। তো সেদিন বানিয়েছিলাম শীতলের ভর্তা। চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। তো ফার্স্টে কড়াইয়ে তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিবেন, সাথে আস্ত কোয়া রসুন দিবেন। আমি যেহেতু রসুন বাটা দিয়েছিলাম তাই কোয়া রসুন অল্প দিয়েছি। তো পেঁয়াজটা ভেজে নেবেন আস্তে আস্তে, এরকম সফট হয়ে আসবে। অল্প আছে ধীরে ধীরে ভাজতে হবে যেন সুন্দর করে ভাজা হয়। এই যে দেখছেন আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, যদি চুলার আঁচ বাড়ান তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একেবারে সফট হয়ে গেছে এবং তেল ওপরের দিকে ভেসে উঠতেছে। প্রায় 8 থেকে 10 মিনিট অল্প আছে এভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা শেষ হয়ে গেলে এখানে আমি শুকনা মরিচ এবং শীতল একসাথে ভালো করে ধুয়ে ব্লেন্ড করে রেখেছি। ব্লেন্ড করা পানিটাও নিয়ে নেবেন। এরপর ভাজা পেঁয়াজের সাথে ব্লেন্ড করা শুকনা মরিচ এবং শীতলগুলো দিয়ে দিবেন, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিবেন। এরপরে একটু লবণ দিয়ে দিবেন। আমি লবণ অল্প করে দিয়েছি যেহেতু শীতলের মধ্যে লবণ থাকে। লবণের ফুটেজটা নিতে পারিনি, মিস হয়ে গেছে, তো আপনারা অল্প করে একটু লবণ দিয়ে দিবেন। তো ভালোভাবে এভাবে নাড়াচাড়া দিবেন, একদম অল্প আছে, চুলার জাল বাড়ানো যাবে না। তো এভাবে নাড়তে নাড়তে দেখবেন উপরের পানিটা শুকিয়ে যাবে এবং আস্তে আস্তে উপরের দিকে তেল ভেসে আসবে। প্রায় অনেকক্ষণ ধরে এভাবে রান্না করতে হবে অল্প আছে। এরপর শেষ পর্যায়ে দেখবেন একেবারেই তেল উঠে গিয়েছে। যে পানিটা দিয়েছিলাম কোনো পানি অবশিষ্ট থাকবে না, একেবারে পানি শুকিয়ে তেলটা উপরের দিকে উঠে আসবে। এমন যদি হয় তাহলে বুঝবেন রান্না কমপ্লিট। তো এই তো আমি শীতলের ভর্তা উঠিয়ে নিয়েছি, আমার রান্না প্রায় শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে ও লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।